কি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কি অনেক বেশি কঠিন লাগে? কোশ্চেন সলভ করতে গেলে মাথা ঘুরে যায়? তাহলে তোমার জন্য রয়েছে আজকে ভাইয়ার এই স্পেশাল ক্লাসটা। ভাইয়া তোমাকে অনলি একটা মাত্র টেকনিক শেখাবো। এই একটা মাত্র টেকনিক দিয়ে তুমি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে একদম রাজত্ব করতে পারবা। তুমি এই একটা মাত্র টেকনিক দিয়ে মেডিকেল, ডেন্টাল, বিসিএস, বার্সারি সব কোশ্চেন আরামসে সলভ করে ফেলতে পারবা। তাহলে আর কেন দেরি, চলো আমরা শুরু করে দিই আমাদের স্পেশাল ক্লাসটা। আর তুমি যদি ভাইয়ের চ্যানেলটা প্রথমে দেখো, অবশ্যই ভাইয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা, আর এই ভিডিওতে অবশ্যই অবশ্যই একটা লাইক দিয়ে দিবা। তুমি জাস্ট মনে রাখবা সাবজেক্ট যদি কি হয় সিঙ্গুলার হয়, ভার্বও কি হবে সিঙ্গুলার। একদম ইজি না? সাবজেক্ট সিঙ্গুলার, ভার্বও সিঙ্গুলার। আর সাবজেক্ট যদি প্লুরাল হয়, আমাদের ভার্বটাও কি হবে প্লুরাল। জাস্ট এই কথাটা মনে রাখলে এনাফ, যে সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্ব প্লুরাল। এখন অনেকে এই যে আসলে কোন সাবজেক্টটা সিঙ্গুলার, কোন সাবজেক্টটা প্লুরাল, কোন ভার্বটা সিঙ্গুলার আর কোন ভার্বটা প্লুরাল, অনেকে এই জিনিসটা চিনতে পারো না। যদি এই জিনিসটা একবার চিনে যাও তাহলে মনে করবা তোমার এই টপিকটা একদম শেষ। তাহলে এখন ভাইয়া আসলে তোমাদেরকে প্রথমে কোন সাবজেক্টকে আমরা সিঙ্গুলার বলবো আর কোনটাকে আমরা প্লুরাল বলবো, প্রথমে এ সাবজেক্টের বিষয়টা ক্লিয়ার করে দিই, তারপর আমরা ভার্বের কাছে যাব, ঠিক আছে? তাহলে আসো প্রথমে আমরা চিনব সিঙ্গুলার সাবজেক্ট। কি ভাইয়া? সিঙ্গুলার সাবজেক্ট। আসো ভাই, তোমাদেরকে সিঙ্গুলার সাবজেক্টে একটা লিস্ট দিব, তুমি যদি জাস্ট এই লিস্টটা মাথার মধ্যে গেঁথে নিতে পারো দেখবা অনেক অনেক ইজি লাগবে। ওকে, এই লিস্টের একদম শুরুতে রয়েছে যেমন হি, শি, ইট, এগুলো হচ্ছে তোমার কি সিঙ্গুলার সাবজেক্ট। তারপর আমরা সিঙ্গুলার সাবজেক্ট আর কাকে কাকে বলতে পারি? আনকাউন্টেবল নাউন, অর্থাৎ যেসব নাউনগুলো তুমি কাউন্ট করতে পারবে না তাকে তুমি কি বলবে? সিঙ্গুলার সাবজেক্ট বলবে। তারপরে কোনো ভার্বের সাথে যদি আইএনজি থাকে তখনও তুমি তাকে কি বলবা? সিঙ্গুলার সাবজেক্ট বলবা। তারপর মনে করো এই যে ইচ, আইদার, নেইদার, মোর, এগুলোকে তুমি কি বলবা? এগুলোকেও সিঙ্গুলার সাবজেক্ট বলবা। তারপর দেন, ওয়ান আছে। তারপর মনে করো এভরি, এনি, সাম, নো এবং ওয়ানযুক্ত শব্দ, ওয়ানযুক্ত যে কোনো শব্দটাকে তুমি কি বলবা? সিঙ্গুলার সাবজেক্ট বলবা। এই জিনিসটা কিন্তু পরীক্ষা অনেক অনেক বেশি আসে যে ওয়ানযুক্ত শব্দগুলো দিয়ে। তারপর এই জিনিসটা একটু খেয়াল করো, এই জিনিসটা আমরা অনেকেই ভুল করি। যদি তোমার দ্য নাম্বার অফ লেখা থাকে, ভাই আবার বলতেছি, যদি তোমার শুরুতে দ্য নাম্বার অফ লেখা থাকে তখন আমরা এই জিনিসটাকে বলবো কি ভাইয়া? সিঙ্গুলার। কি ভাইয়া? সিঙ্গুলার। যদি তোমার এই নাম্বার অফ লেখা থাকে তখন তাকে বলবো প্লুরাল। তাহলে এক জায়গায় দা আর এক জায়গায় হচ্ছে এ, এই দুটো জিনিস ভিন্ন। যদি দা নাম্বার অফ থাকে তাহলে তুমি সিঙ্গুলার বলবা, আর যদি এ নাম্বার অফ থাকে তখন তুমি এটাকে বলবা এটা হচ্ছে প্লুরাল সাবজেক্ট। কি ভাইয়া? প্লুরাল সাবজেক্ট। এছাড়া আমাদের আরও কয়েকটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে ভাইয়া মনে করো এই যে সময়, দূরত্ব, ওজন, তারপর হচ্ছে তোমার কি ডলার, একাডেমিক বিষয়গুলা, তারপর বিভিন্ন বইয়ের নাম, বিভিন্ন রোগের নাম, বিভিন্ন দেশের নাম, এই সবগুলো হচ্ছে কি? এই সবগুলো হচ্ছে তোমার সিঙ্গুলার। কি ভাইয়া? সিঙ্গুলার। ওকে, এরপরে আমাদেরকে কিছু শব্দ মনে রাখতে হবে। কি ভাইয়া? কিছু শব্দ মনে রাখতে হবে যেগুলো দেখা মাত্রই তুমি একদম চোখ বন্ধ করে বলে দিবা যে এটা হচ্ছে তোমার সিঙ্গুলার সাবজেক্ট। এগুলো একদম ঠাডা মুখস্থ করে ফেলতে হবে, কোনো কথা হবে না, জাস্ট বারবার পরে মুখস্থ করে ফেলতে হবে। বা তোমাদেরকে বলে দিই, যেমন এগুলো কিন্তু অনেক অনেক আছে ভাইয়া, তোমাকে জাস্ট অল্প কয়েকটা দিয়েছে যেগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এবং ইনশাল্লাহ এখান থেকে পরীক্ষায় কমন আসবে। যেমন টাইম অ্যান্ড টাইড, স্লো অ্যান্ড স্টেডি, ব্রেড অ্যান্ড বাটার, রাইস অ্যান্ড কারি, এজ অ্যান্ড এক্সপিরিয়েন্স, অনেস্টি অ্যান্ড ট্রুথফুলনেস, অনার অ্যান্ড গ্যালোরি, হর্স অ্যান্ড ক্যারিয়েজ। এগুলো জাস্ট এগুলো আমাদের দেখা মাত্র তুমি বলে দিবা এগুলো হচ্ছে তোমার সিঙ্গুলার সাবজেক্ট। কি ভাইয়া? সিঙ্গুলার সাবজেক্ট। এরপর আসো তাহলে আমাদের জাস্ট ভাইয়া এখানে যে লিস্টটা দিলাম এই লিস্টের এগুলো মনে রাখবা। জাস্ট এই যে এগুলো হচ্ছে তোমার সিঙ্গুলার সাবজেক্ট, আমাদের সিঙ্গুলার সাবজেক্ট এগুলো থেকে পরীক্ষা আসবে। এখন আমরা চিনবো প্লুরাল সাবজেক্ট। কি ভাইয়া? প্লুরাল সাবজেক্ট। কি ভাইয়া? প্লুরাল সাবজেক্ট। চলো কথা না বাড়িয়ে আমরা দ্রুত দেখে ফেলি কী কী প্লুরাল সাবজেক্ট রয়েছে। আসো, এগুলো হচ্ছে কি ভাইয়া? প্লুরাল সাবজেক্ট। মনে করো যদি কোনো শব্দের সাথে অ্যাজ বা ইয়েস থাকে তুমি অবশ্যই তাকে কি বলবা? এই জিনিসটা নিয়ে অনেকে তোমরা ভুল করে ফেলো। দেখো অ্যাজ বা ইয়েস, কি ভাইয়া? অ্যাজ বা ইয়েস, এটা যদি তোমার সাবজেক্টে থাকে, কি ভাইয়া? যদি সাবজেক্টে থাকে তখন তুমি তাকে বলবা প্লুরাল। বা আবার বলতেছি,
অনেকে মনে করো অ্যাস বা ইয়েস দেখলেই মনে করে দাও এটা হচ্ছে প্লুরাল। আসলে দেখো অ্যাস বা ইয়েস এটা যদি সাবজেক্ট হিসাবে থাকে, মানে সাবজেক্টে কোনো ওয়ার্ডের সাথে যদি অ্যাস বা ইয়েস থাকে তখন তুমি তাকে বলবা প্লুরাল। আর যদি বার্বে থাকে, কী হচ্ছে ভাইয়া, বার্বে থাকে, মানে কোনো বার্বের সাথে যদি অ্যাস বা ইয়েস থাকে তখন তুমি তাকে বলবা সিঙ্গুলার। এটা ভুল করা যাবে না, ঠিক আছে। তারপর ইউ, উই, দ্য এগুলো হচ্ছে প্লুরাল সাবজেক্ট। তারপরে দিস, দুস, আদার্স, ফিউ, এ ফিউ, বথ অ্যান্ড সেভারাল এগুলো হচ্ছে প্লুরাল সাবজেক্ট। তারপর এই জিনিসটা একটু মাথার মধ্যে রাখবা, এই জিনিসটা পরীক্ষা অনেক অনেক বেশি আসে। যেমন মেনি, মেনিটা হচ্ছে কি সাধারণত প্লুরাল। যদি মেনির সাথে এ বা অ্যান দেওয়া থাকে তখন তুমি তাকে বলতে হবে কি ভাইয়া, সিঙ্গুলার। মাথায় কিন্তু একদম গেঁথে রাখবা। আর দায়ের সাথে যদি কোনো অ্যাডজেক্টিভ দেওয়া থাকে তখন তুমি চোখ বন্ধ করে বলে দিবা সেটা হচ্ছে প্লুরাল। কি ভাইয়া, প্লুরাল। তাহলে আশা করি আমাদের সাবজেক্টে যে তোমাদেরকে চারটা দিয়েছি এই চারটা একদম বারবার রিভিশন দিবা, ইনশাল্লাহ দেখবা তোমার হাতের মুঠোর মধ্যে চলে আসছে। একটু খেয়াল করো এই সাবজেক্ট সিঙ্গুলার নাকি প্লুরাল অনেক সময় তা নির্ভর করে পরবর্তী শব্দের উপর। আমরা এরকম কিছু শব্দ মানে শিখে রাখবো যে শব্দগুলো দেখে মনে করো অনেক সময় সাবজেক্ট দেওয়া থাকে কিন্তু তুমি এই সাবজেক্টটা দেখে বুঝতে পারবে না আসলে এটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল। যেমন ভাইয়া তোমাকে একটা এক্সাম্পল দিই, মনে করো সাবজেক্ট হিসাবে দেওয়া আছে কি ভাইয়া, অল দেওয়া আছে, কি দেওয়া আছে, অল। তুমি কিন্তু বলতে পারবে না যে শিওর হয়ে যে এটা কি তোমার সিঙ্গুলার সাবজেক্ট নাকি প্লুরাল সাবজেক্ট। এর জন্য কি করতে হবে, এর জন্য তোমাকে অবশ্যই পরবর্তী শব্দটা দেখতে হবে। কি ভাইয়া, পরবর্তী শব্দটা দেখতে হবে। কি ভাইয়া, পরবর্তী শব্দ দেখতে হবে। এর জন্য তো ভাইয়া বললাম অনেক সময় সাবজেক্ট সিঙ্গুলার নাকি প্লুরাল তা নির্ভর করে পরবর্তী শব্দের উপর। যদি এই লিস্টের শব্দগুলো থাকে তাহলে তোমাকে আসলে এই ওয়ার্ডটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল তা যদি বের করতে চাও অবশ্যই পরবর্তী শব্দটা যাচাই করে দেখতে হবে। আমরা এই জিনিসগুলো একটু খেয়াল করি, এগুলো কী কী আছে, যে লিস্টগুলো আছে এগুলো একটু মুখস্থ করতে হবে। অল, এনি, মোর, মোস্ট, সাম, নো, নান, তারপরে হাফ অফ, লটস অফ, প্ল্যান্টি অফ এগুলো একটু দেখতে হবে। এ লট অফ, এ গ্রেট ডিল অফ, এ মেজরিটি অফ এগুলো দেখতে হবে। আর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এগুলা যে 1/3, 2/3, 3/4, 1/4, 1/5 এগুলো একটু দেখতে হবে, বুঝছো ভাইয়া। তাহলে এই শব্দগুলো একটু আমাদের মুখস্থ রাখতে হবে। যদি এই শব্দগুলো সাবজেক্ট হিসাবে থাকে তাহলে আমরা পরবর্তী শব্দ দেখে বিবেচনা করবো আসলে এই শব্দটা সিঙ্গুলার নাকি প্লুরাল। আশা করি সাবজেক্টের খেলা শেষ। এখন আমরা দেখবো কি ভাইয়া, এখন আমরা দেখবো বার্ব। কী দেখবো ভাইয়া, বার্ব দেখবো। আসো বার্বটা দেখি। আমরা তো তাহলে মোটামুটি এখন চিনে গেলাম যে আসলে কোন ওয়ার্ডটা সাবজেক্ট, কোন ওয়ার্ডটা আছে তোমার মানে কোন সাবজেক্ট অফ সিঙ্গুলার, কোন সাবজেক্ট অফ প্লুরাল চিনে গেলাম। এখন আমরা দেখবো বার্ব। কী দেখবো ভাইয়া, বার্ব দেখবো। মানে বার্ব সিঙ্গুলার নাকি প্লুরাল আমরা অনেকে জানি না। আসো ভাইয়া তোমাকে বলি, আমাদের আসলে এত কিছু লাগবে না, জাস্ট তুমি প্রথম কথাটা মনে রাখলে হবে। এখানে আসলে এই বক্সের মধ্যে অনেক কথা দেওয়া আছে, লাগবে না, জাস্ট এটা মনে রাখবা যে এস যুক্ত বার্ব। কি ভাইয়া, এস যুক্ত বার্ব হচ্ছে সিঙ্গুলার আর বাকিগুলো হচ্ছে কি প্লুরাল। একদম সিম্পল, একদম সিম্পল, একদম সিম্পল। মানে যে বার্বের সাথে এস থাকবে তুমি এস দিয়ে মনে রাখবা সিঙ্গুলার। মনে করো কোনো একটা বার্বের সাথে এস আছে তুমি তাকে বল দিবা সিঙ্গুলার। আর যেসব বার্বে এস থাকবে না তুমি তাকে বলবা কি প্লুরাল। এখন ভাই তোমাকে প্র্যাকটিস করাই। যেমন একটু খেয়াল করো, এই যে এম, এখানে কোনো এস আছে, এস নাই, তাহলে এমটা হচ্ছে কি প্লুরাল। আর এই যে ইজের মধ্যে এস আছে তাই আমরা এটাকে বলবো কি ভাইয়া, সিঙ্গুলার। এই যে এস দিয়ে সিঙ্গুলার। এই যে আর এর মধ্যে কি এস আছে, এস নাই, তাহলে আমরা এটাকে বলবো এটা কি প্লুরাল। আসলে ক্লিয়ার। এরপর আমরা মনে করো তোমাকে ভাইয়া আরও কয়েকটা প্র্যাকটিস করায়। যেমন তুমি হ্যাভ দেখো, হ্যাভের মধ্যে কি এস বা ইয়েস মানে এস দিয়ে কিছু আসে নাই, সো এটা হচ্ছে কি প্লুরাল। আর এই যে হ্যাভ, তাহলে হ্যাভটা কি প্লুরাল। আর এই যে হ্যাজের মধ্যে কিন্তু একটা এস আছে তাই আমরা এটাকে বলবো কি ভাইয়া, সিঙ্গুলার। এবার ওয়াজটা দেখো, এই যে ওয়াজের মধ্যে কিন্তু তোমার কি আছে, ওয়াজের মধ্যে কিন্তু তোমার এস আছে, ওয়াজের মধ্যে কি আছে ভাইয়া, এস আছে। সো তুমি এটাকে কি বলবা, যেহেতু এস আছে তাই সিঙ্গুলার, কিন্তু অয়ার এখানে কিন্তু কোনো এস নাই, তো এটা হচ্ছে প্লুরাল। এটা হচ্ছে কি ভাইয়া, প্লুরাল। তারপর ডু দেখো, ডুর মধ্যে কোনো কি নাই, এস নাই, সো এটা হচ্ছে প্লুরাল। আর ডাস এখানে কিন্তু এস আছে তাই এটা হচ্ছে সিঙ্গুলার। যেমন ভাইয়া তোমাকে আরও কয়েকটা দেখাই। যেমন একটু খেয়াল করো, এই যে ঘো, কি ভাইয়া, ঘো, এখানে কোনো এস নাই, এটা হচ্ছে কি সিঙ্গুলার। আর গোস এখানে কিন্তু এস আছে তাই এটা হচ্ছে প্লুরাল, এটা হচ্ছে কি প্লুরাল। লাস্ট একটা কথা মনে রাখতে হবে, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, একটু খেয়াল করো। অনেক সময় তোমার মানে সাবজেক্টের মধ্যে অনেকগুলো নাম দেওয়া থাকতে পারে,
অনেকগুলো নাম দেওয়া থাকতে পারে, মানে পার্সন দেওয়া থাকতে পারে। কী দেওয়া থাকতে পারে? পার্সন দেওয়া থাকতে পারে। মনে করো প্রথমে দেওয়া আছে ফার্স্ট পার্সন, এরপরে সেকেন্ড পার্সন, এরপর থার্ড পার্সন। মানে যদি এরকম সিকোয়েন্সে সাজানো থাকে এবং এরপরে যদি কি হয়, এরপরে যদি তোমার বার্বটা কী হবে, বার্বটা প্লুরাল হবে, বার্বটা কী হবে, প্লুরাল হবে। এটা কিন্তু মনে রাখতে হবে। সাধারণত এরকম দিয়ে তোমার বিভিন্ন অপরাধমূলক ঘটনাগুলো দেওয়া থাকে। বা আবার বলছি, মনে করো শুরুতে অনেকগুলো পার্সন দেওয়া আছে, পার্সন দেওয়া আছে, এই যে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন, মানে এগুলো সাবজেক্টের মধ্যে তোমার পার্সন দেওয়া আছে। পার্সনগুলো এভাবে সিকোয়েন্সে সাজানো আছে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। তাহলে অবশ্যই এরপর ভার্বটা কী হবে, প্লুরাল হবে। আর সাধারণত এরকম যে সেন্টেন্সগুলো দিয়ে থাকে এগুলো হচ্ছে বিভিন্ন অপরাধমূলক ঘটনা। আর তোমার সাবজেক্টের মধ্যে যদি পার্সনগুলো এই সিকোয়েন্সে সাজানো থাকে, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন এবং ফার্স্ট পার্সন, তাহলে এরপরে ভার্বটাও কী হবে, প্লুরাল হবে। আর সাধারণত এই টাইপের যে সেন্টেন্সগুলো দেওয়া থাকে সেগুলো হচ্ছে সাধারণ ঘটনা। কী হবে, সাধারণ ঘটনা। তাহলে মনে রাখবা 123 এরপর কী হয়, ভার্ব প্লুরাল হয় এবং এটা হচ্ছে কী ধরনের বাক্য, অপরাধমূলক ঘটনা। আর 231 এরপর ভার্বটা প্লুরাল হয় এবং এটা হচ্ছে সাধারণ ঘটনা। আমাদের জাস্ট এই রুলসগুলা, এই ট্রিক্সগুলা তুমি যদি বারবার প্র্যাকটিস করে দেখবা, তোমার এখান থেকে কিন্তু আর কিছু লাগবে না। এই টপিকের উপর বিগত বছরের মেডিকেল এবং ডেন্টাল আসা কোশ্চেনগুলো প্র্যাকটিস করব। আশা করি এই প্র্যাকটিসের মাধ্যমে তোমরা একদম এই ক্লাসে বস হয়ে যাবে এবং এই টপিক থেকে যখন কোনো কোশ্চেন আসবে তোমরা কিন্তু খুব ইজি ওয়েতে আনসার করতে পারবে। কোশ্চেন বলছে হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট ফর্ম অফ সেন্টেন্স, মানে তোমাকে বোঝাতে থাকছে যে নিচের আসলে কোন বাক্যটা সঠিক। একটু খেয়াল করো এখানে প্রত্যেকটা জায়গায় সাবজেক্ট হচ্ছে কি, ম্যাথমেটিক্স। কি ভাইয়া, ম্যাথমেটিক্স, প্রত্যেকটা জায়গায় সাবজেক্ট হচ্ছে ম্যাথমেটিক্স। আর ম্যাথমেটিক্স এটা হচ্ছে একটা সিঙ্গুলার সাবজেক্ট। এটা একটা কী ধরনের সাবজেক্ট ভাইয়া, সিঙ্গুলার সাবজেক্ট। বা একটু আগে তোমাকে বলছিলাম সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্বও কী হবে, সিঙ্গুলার হবে। তাহলে দেখো আমাদের ম্যাথমেটিক্স সিঙ্গুলার, এরপরে দেওয়া আছে ভার্ব হচ্ছে ইজটা কিন্তু ভাইয়া কি, সিঙ্গুলার। ভাইয়া এটা যে সিঙ্গুলার সেটা কেউ বুঝছেন ভাই, কিন্তু গত ক্লাসে দেখাইছিলাম যে একটা ভার্ব সিঙ্গুলার নাকি প্লুরাল তা বোঝার শর্টকাট ট্রিক্স হচ্ছে দেখবা যে ভার্বের মধ্যে এস আছে কিনা। যদি এস থাকে তাহলে সেটা হচ্ছে কি, সিঙ্গুলার। আর যদি কি থাকে, এস না থাকে, তাহলে সেটা হচ্ছে প্লুরাল। তাহলে একটু খেয়াল করো এই যে ইজ, এখানে কিন্তু কি আছে, এখানে কিন্তু কি আছে, এস আছে। তাই আমরা এটাকে কি বলতেছি, এটাকে বলতেছি সিঙ্গুলার। তাহলে যেহেতু আমাদের এই যে সাবজেক্টটা সিঙ্গুলার, ভার্ব কি হয়েছে, সিঙ্গুলার হয়েছে। এখন বাকিগুলোর দিকে একটু খেয়াল করো। বাকি যে তোমার ভার্বগুলো রয়েছে বি নাম্বার, সি নাম্বার এবং ডি নাম্বার অপশানে প্রত্যেকটা জায়গায় তোমার আর দেওয়া আছে। কি দেওয়া আছে ভাইয়া, আর দেওয়া আছে। ভাইয়া আর কি সিঙ্গুলার না, আর সিঙ্গুলার না, আর হচ্ছে প্লুরাল। ভাই প্লুরাল সেটা কে বুঝছে, কারণ এখানে এস নাই। তাহলে আসলে ক্লিয়ার, এখানে আমাদের এ নাম্বার হচ্ছে সঠিক আনসার। এবং এই কোশ্চেনে কিন্তু তোমাদের মেডিকেল 18 থেকে 19 সেশন আসছে। খুবই ইম্পর্টেন্ট এবং খুবই ইজি কোশ্চেন। আসো আমরা পরের কোশ্চেনটা একটু সলভ করি। এই কোশ্চেনটা কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা কোশ্চেন এবং অনেকে কিন্তু এই কোশ্চেনটা সলভ করতে পারে না। একটু খেয়াল করে এই কোশ্চেন আসলে কী বোঝাতে চাচ্ছে। এই কোশ্চেনটা বলছে হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট সেন্টেন্স গিভেন বিলো, মানে নিচের যে বাক্যগুলো দেওয়া আছে এর মধ্যে কোন বাক্যটা সঠিক। এবং এই কোশ্চেনটা আসছে মেডিকেল 17 থেকে 18 সেশনে। এখন একটু খেয়াল করবা, এখানে আসলে দেখা যাচ্ছে ইউ, হি এবং আই, অর্থাৎ বিভিন্ন পার্সন দেখা যাচ্ছে। ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, এরকম বিভিন্ন পার্সন দেখা যাচ্ছে। ভাইয়া কিন্তু এই পার্সন নিয়ে একটা রুলস তোমাদেরকে শিখেছিলাম, একটা ট্রিক শিখেছিলাম ভাই, একটু মনে করে দিচ্ছি তোমাদেরকে। এই যে গত ক্লাসে ভাইয়া কিন্তু এটা পড়াইছিলাম। একটু খেয়াল করো যে সাবজেক্ট যদি এরকম সাজানো থাকে, এই যে 1, 2, 3, মানে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, এটা হচ্ছে শুধুমাত্র অপরাধমূলক ঘটনার জন্য। আগে তোমাকে সেন্টেন্সটা পড়ে বুঝতে হবে এটা কি অপরাধমূলক ঘটনা নাকি সাধারণ ঘটনা। যদি অপরাধমূলক ঘটনা হয়, অপরাধমূলক ঘটনা হয় তাহলে কিন্তু তোমাকে কি ইউজ করতে হবে, 1, 2, 3, মানে 123। আর যদি তোমার সাধারণ ঘটনা হয় তাহলে হচ্ছে 231। তাহলে আসো আমরা এখন সেন্টেন্সটা পড়ে বুঝবো আসলে এটা কি সাধারণ নাকি অপরাধমূলক ঘটনা। এখন এখানে বলছে কি, এখানে বলছে ইউ, হি অ্যান্ড আই ওয়েন্ট দেয়ার। এখানে আসলে কোনো অপরাধ বোঝা যাচ্ছে না, এটা হচ্ছে একদম সিম্পল একটা সেন্টেন্স, সাধারণ একটা ঘটনা। তাহলে সাধারণ ঘটনা হলে কি ভাই তোমাদেরকে দেখাই। সাধারণ ঘটনা হচ্ছে কি, সাধারণ ঘটনা হচ্ছে 231, অর্থাৎ সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, এরপর হচ্ছে ফার্স্ট পার্সন। তাহলে আসো আমরা সেই অনুসারে সাজাই। এখানে একটু খেয়াল করো,
এখানে ইউট হচ্ছে কি, ইউট হচ্ছে সেকেন্ড পার্সন, হিট হচ্ছে কি, হিটা কি ভাইয়া থার্ড পার্সন, এবং আইটা হচ্ছে ফার্স্ট পার্সন। এই সিকোয়েন্সে আমাদের সেন্টেন্সে সাজাতে হবে, ঠিক আছে। আর তাহলে আমাদের সঠিক আনসার হচ্ছে কি এ নাম্বার। এবং বাকিগুলো কেন সঠিক না, যেমন ভাই তোমাদেরকে বি নাম্বারটা একটু বোঝাই। এই যে এখানে হিট হচ্ছে কি থার্ড পার্সন, ইউট হচ্ছে সেকেন্ড পার্সন, আইট হচ্ছে কি ফার্স্ট পার্সন। অর্থাৎ এখানে এই সেন্টেন্সটা মানে কোন সিকোয়েন্সে সাজানো, এটা হচ্ছে তোমার থার্ড পার্সন, তারপর হচ্ছে কি, তারপর হচ্ছে সেকেন্ড পার্সন, এবং এরপর হচ্ছে কি ফার্স্ট পার্সন। সো আমাদের এটা কিন্তু সঠিক আনসার না, ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। সো আমাদের সঠিক আনসার কোনটা, সঠিক আনসার হচ্ছে কোনটা ভাইয়া, এ নাম্বারটা। আর বাইরে এটা বলে দিলাম কারণ এখানে হি হচ্ছে কি থার্ড পার্সন, ইউট হচ্ছে সেকেন্ড পার্সন, এবং আইটা হচ্ছে ফার্স্ট পার্সন। সো আমাদের সঠিক আনসার এ নাম্বার। আশা করি এটা নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না, তোমরা এই ধরনের সেন্টেন্সগুলো খুব ইজি ওয়েতে বুঝতে পারবে যে আসলে কোনটা সঠিক, ঠিক আছে। এরপরে কোশ্চেনটা আমরা সলভ করি। এরপরে কোশ্চেনটা সলভ করতে হবে আমাদের একটু, এই কোশ্চেনটা কি, এই কোশ্চেনটা হচ্ছে তোমাদের একটু খেয়াল করো। এটা হচ্ছে ডেন্টাল 17 থেকে 18 সেশন আসছে, এবং এখানে এই কোশ্চেনটা কি বোঝাতে চাচ্ছে, 2/4 অফ দ্য বুক স্টাডিড বাই মি। একটু খেয়াল করো, 2/4 এটা কিন্তু ভাই পড়েছিলাম। এই ধরনের যদি সংখ্যা থাকে, এই ধরনের যদি সংখ্যা থাকে, এই ধরনের সংখ্যা থাকলে তোমাকে পরবর্তী ওয়ার্ড দেখে বিবেচনা করতে হবে আসলে ভার্বটা কী হবে। আসলে এই যে 2/4 এটা কিন্তু তুমি বুঝতে পারবে না আসলে এটা কি সিঙ্গুলার সাবজেক্ট নাকি প্লুরাল সাবজেক্ট। তোমাকে সাবজেক্টটা সিঙ্গুলার নাকি প্লুরাল এই জিনিসটা বিবেচনা করতে হলে পরবর্তী ওয়ার্ড দেখতে হবে। কী দেখতে হবে ভাইয়া, পরবর্তী ওয়ার্ড দেখতে হবে, মানে বুক দেখতে হবে। কেন ভাইয়া, এটা কি পড়াইছিলেন? অবশ্যই পড়াইছিলাম ভাইয়া, একটু খেয়াল করো ভাই, তোমাদেরকে একটু দেখাই, এই রুলসটা একটু দেখাই, এই ট্রিক্সটা ভাই পড়াইছিলাম তোমাদের কিন্তু, এই যে এখানে পড়াইছিলাম, এখানে পড়াইছিলাম, একটু খেয়াল করো। এই যে সাবজেক্ট সিঙ্গুলার নাকি প্লুরাল তার নির্ভর করে পরবর্তী শব্দের উপর। যদি এই টাইপসের শব্দ থাকে 1/3, 2/3, 3/4, তারপর হচ্ছে 1/4, 1/5, এই ধরনের শব্দ থাকলে তোমাকে পরবর্তী শব্দ থেকে বিবেচনা করতে হবে আসলে সাবজেক্টটা সিঙ্গুলার নাকি প্লুরাল। তাহলে একটু খেয়াল করো, তাহলে এখানে আমাদের বুকটা কি, এখানে আমাদের বুকটা হচ্ছে কি, বুক হচ্ছে সিঙ্গুলার। বুক কি ভাইয়া, বুক যেহেতু সিঙ্গুলার, ভাই বুক কি সিঙ্গুলার, তাহলে আমাদের বুঝে নিতে হবে সাবজেক্ট হচ্ছে কি সিঙ্গুলার। তাহলে ভাইয়া সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে আমাদের ভার্বটা কী হবে, সিঙ্গুলার হবে, ভার্বটা কী হবে, সিঙ্গুলার হবে, ঠিক আছে। তাহলে এখানে ভাইয়া একটু খেয়াল করো আমাদের সিঙ্গুলার সাবজেক্ট কোনটা আছে। এই যে এখানে হ্যাজও আছে আবার ওয়াজও আছে, দুটোটাই কি সিঙ্গুলার সাবজেক্ট। আমাদের এই সেন্টেন্সটা যেহেতু মানে পাস্ট টেন্সে, তাই আমাদের ভার্বটা নিতে হবে, মানে পাস্ট টেন্স আলা ভার্ব নিতে হবে। এই যে ওয়াজটা হচ্ছে আমাদের সিঙ্গুলার, কারণ এটার মধ্যে কী আছে ভাইয়া, অ্যাজ আছে। আসলে ক্লিয়ার? সো আমাদের সঠিক আনসার হচ্ছে কি ভাইয়া, ওয়াজ। আসো আমরা পরবর্তী কোশ্চেনটা খেয়াল করি। এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। এই কোশ্চেনটা হচ্ছে তোমার মেডিকেল 21 থেকে 20 সেশন আসছিল। একটু এই কোশ্চেনটা একটু পড়ো। সেটা হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স হ্যাজ দ্য কারেক্ট সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, মানে নিচের কোন বাক্যটা সঠিক, নিচের কোন বাক্যটা সঠিক, এটা তোমাকে কী করতে হবে, এটা তোমাকে বুঝতে হবে। যেমন আমরা এই নাম্বারটা প্রথমে একটু টেস্ট করি দেখি। এই যে ট্রাফিক জ্যামস, এটা হচ্ছে একটা কি প্লুরাল, এটা হচ্ছে কি প্লুরাল। তাহলে ভাইয়া যদি প্লুরাল হয়, যদি কী হবে ভাইয়া প্লুরাল হয়, তাহলে আমাদের অবশ্যই ভার্বটা কী হতে হবে, ভার্বটা হইতে হবে প্লুরাল। তাহলে ট্রাফিক জ্যামস ইন দ্য পার্কিং এরিয়া ওয়াজ ওয়ান ডিফিকাল্টি। এই যে ভার্বটা হচ্ছে কি ওয়াজ, ওরা সাবজেক্ট দিছে প্লুরাল, ভার্ব দিছে সিঙ্গুলার, কিন্তু আসলে এটা কিন্তু হবে না, কারণ সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্বটা কী হতে হবে, সিঙ্গুলার হতে হবে। তাহলে আমাদের এখানে ওয়াজ হবে না, এখানে আমাদের কী হবে, অয়ার হবে। কী হবে ভাইয়া, অয়ার হবে। কী হবে ভাইয়া, অয়ার হবে। আসলে ক্লিয়ার? তাহলে আমাদের এ নাম্বারটা সঠিক হচ্ছে না। আসো আমরা বি নাম্বারটা একটু টেস্ট করে দেখি, বি নাম্বারটা কী বলছে। বি নাম্বারটা একটু খেয়াল করো। বি নাম্বারটা হচ্ছে নট অনলি সুপিয়া বাট অলসো নাসিমা, নট অলসো সুপিয়া বাট অলসো নাসিমা। যদি তোমার এই যে নট অনলি বাট অলসো থাকে তাহলে তোমাকে সেকেন্ড সাবজেক্ট অনুসারে ভার্ব হবে, সেকেন্ড সাবজেক্ট অনুসারে কী হবে ভাইয়া, ভার্ব হবে। আমাদের এখানে তাহলে এটা কিন্তু সঠিক না, কারণ আমাদের এটা কি হবে, এটা কিন্তু সঠিক না। কারণ কি, কারণ আমাদের এটা হয় যেহেতু এখানে সাবজেক্টটা কি, সাবজেক্টটা সিঙ্গুলার, সেকেন্ড সাবজেক্টটা সিঙ্গুলার, তো অবশ্যই আমাদের ভার্বটা কী হতে হবে, সিঙ্গুলার হতে হবে। ভার্বটা কী হতে হবে, সিঙ্গুলার হতে হবে। কিন্তু এখানে ভার্বটা কিন্তু সিঙ্গুলার না, এখানে ভার্বটা কিন্তু কি না, সিঙ্গুলার না, ভার্বটা সিঙ্গুলার না, ভার্বটা হচ্ছে কি প্লুরাল দেওয়া আছে। সো আমাদের এটাও কিন্তু সঠিক না, এটাও কিন্তু সঠিক না। আসো সি নাম্বার অপশান, আসো সি নাম্বার অপশানটা আমরা টেস্ট করে দেখি। ওয়ান প্রবলেম ফর দ্য প্লেয়ার্স ওয়াজ আনএক্সপেক্টেড থ্রেটস অফ ইনজুরি।
ভাইয়া কিন্তু এটা তোমাদেরকে পড়াইছিলাম, এই যে ভাইয়া তোমাদেরকে এখানে পড়াইছিলাম, এই যে এভরি, এনি, সাম, নো এবং ওয়ান যুক্ত শব্দ, এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট। এগুলো কি সাবজেক্ট ভাইয়া? সিঙ্গুলার সাবজেক্ট। তাহলে তোমার এই কোশ্চেনটা একটু খেয়াল করো, এই কোশ্চেন কি, এই যে ওয়ান প্রবলেম, ওয়ান কি ভাইয়া? প্রবলেম। এটা হচ্ছে আমাদের সিঙ্গুলার সাবজেক্ট। তাহলে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, ভার্বটা কী হবে? সিঙ্গুলার হবে। এখানে ওয়াজটা কিন্তু সিঙ্গুলার, ওয়াজটা কি সিঙ্গুলার ভাই? ওয়াজটা কেন সিঙ্গুলার? কারণ এখানে শেষে কি আছে? এস আছে। কি আছে ভাইয়া? এস আছে। আসলে ক্লিয়ার? এতটুকু বুঝতে পারছো? সো আমাদের এটা কিন্তু কারেক্ট আনসার। সি নাম্বারটা হচ্ছে কি কারেক্ট আনসার, আর ডি নাম্বারটা কিন্তু কারেক্ট না। সো আমাদের কারেক্ট আনসার পাই গেছি। সো আশা করি এই কোশ্চেন নিয়ে আর কোনো ঝামেলা নেই। আসো আমরা পরবর্তী কোশ্চেনে যাই। একটু খেয়াল করো, হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স হ্যাজ দ্য ইনকারেক্ট সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট? এটা হচ্ছে ডেন্টাল 21 থেকে 22 সেশন আসছে এই কোশ্চেনটা। খুবই ইম্পর্টেন্ট। আসো আমরা এই কোশ্চেনটা একটু খেয়াল করি। এই যে শুরুতে কি আছে? সাম আছে। কি ভাইয়া? সাম আছে ভাই। কিন্তু এই সাম দিয়ে তোমাদেরকে পড়াইছিলাম, ভাই একটু তোমাদেরকে মনে করিয়ে দিচ্ছি, একটু মনে করিয়ে দিই, তা তোমাদের সুবিধা হবে। এই যে কিছু শব্দ আছে যেগুলো আসলে দেখে সাবজেক্টের সিঙ্গুলার নাকি প্লুরাল বোঝায় না, এর জন্য আমাদের পরবর্তী শব্দটা দেখে যাচাই করতে হবে। এরকম একটা শব্দ হচ্ছে কি ভাইয়া? সাম। কি ভাইয়া? সাম। এই যে ভাই তোমাদেরকে পড়াইছিলাম সাম। তো চলো আমরা পরবর্তী ওয়ার্ডটা দেখি। সামের পরে কী দেওয়া আছে একটু খেয়াল করো। আমাদের এখানে সামের পরে দেওয়া আছে কি ভাইয়া? সামের পরে দেওয়া আছে পিপল। কি ভাইয়া? পিপল। সামের পরে কী দেওয়া আছে? পিপল দেওয়া আছে। তোমরা বলো পিপল সিঙ্গুলার নাকি প্লুরাল? যেহেতু পিপলটা হচ্ছে প্লুরাল, পিপলটা কী ভাই? প্লুরাল। তাহলে আসলে আমাদের এটাও কী হইতে হবে? বার্বটাও হইতে হবে প্লুরাল। বার্বটা হইতে হবে কি? প্লুরাল। এখানে বার্ব হচ্ছে আর, এটাও কিন্তু প্লুরাল আছে, এটাও কিন্তু কি ভাইয়া? প্লুরাল আছে, এটাও কিন্তু কি? প্লুরাল। তাই আশা করি আমাদের এই আনসারটা সঠিক। এই আনসারটা কী ভাই? সঠিক। কিন্তু আমাদের বলছে আসলে কোনটা সঠিক নয়, মানে কোন সেন্টেন্সটা ভুল আছে ওইটা বের করতে হবে। এরপর আসো, এরপরের অপশানটা দেখো, বি নাম্বার, $100। বা একটু পড়াইছিলাম তোমাদেরকে, ডলার এটা কিন্তু হচ্ছে তোমার সিঙ্গুলার সাবজেক্ট, এবং সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্বও কী হবে? সিঙ্গুলার। এখানে ইজ, এটাও সিঙ্গুলার, কারণ এখানে এস আছে। সো আমাদের বি নাম্বারটাও সঠিক, মানে এই দুটো সেন্টেন্স সঠিক। এরপরটা আসো 2 আওয়ার্স। কী ভাইয়া? 2 আওয়ার্স। এই জিনিসটা আসো 2 আওয়ার্স, এটা হচ্ছে আমাদের কি? সিঙ্গুলার। এটা হচ্ছে কি? সিঙ্গুলার। এটা আমাদের কি ভাইয়া? সিঙ্গুলার। তাহলে যদি আমাদের সাবজেক্ট সিঙ্গুলার হয়, ভার্বও কী হবে? সিঙ্গুলার হবে। সো আমাদের এই আনসারটা সঠিক। এরপরে ডি নাম্বারটা দেখো, ডি নাম্বারটা একটু খেয়াল করো। এই যে ফর্ড, এটা হচ্ছে কি? একটু খেয়াল করো, এটা হচ্ছে কি? এটা হচ্ছে সিঙ্গুলার। তাহলে আমাদের অবশ্যই ভার্বটা কী হতে হবে? সিঙ্গুলার হইতে হবে। ভার্বটা সিঙ্গুলার হইতে হবে। কিন্তু ওরা কী করছে? এখানে সিঙ্গুলার ভার্ব দেয় না, ওরা দিছে আর। ওরা দিছে কি ভাইয়া? আর দিছে। এই যে আর কিন্তু সিঙ্গুলার না, আর হচ্ছে প্লুরাল। এখানে আসলে আর এর পরিবর্তে হওয়ার কথা ছিল কি ভাইয়া? ইজ হওয়ার কথা ছিল। কি হওয়ার কথা ছিল? ইজ। যদি তারা ইজ দিয়ে দিত তাহলে কিন্তু তোমার এই আনসারটা সঠিক হইতো। সো আমাদের মানে এই সেন্টেন্সটা সঠিক হইতো। সো আমাদের সঠিক আনসার বলছে কোন সেন্টেন্সটা ভুল? আমরা ভুল পাইছি ডি নাম্বারে। ভুল পাইছি কিসে ভাইয়া? ডি নাম্বার। সো আমাদের এটা হচ্ছে কি? সঠিক মানে আনসার, অর্থাৎ ভুল বাক্য। তো আশা করি তোমরা বুঝতে পারছো আসলে এই যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে আসলে কীভাবে কোশ্চেনগুলো সলভ করতে হয়। এভাবে সলভ করো, দেখবা কোনো কোশ্চেন আটকাবে না। শেষ মুহূর্তে অল্প সময়ের মধ্যে এমন ক্লাসের জন্য দ্রুত যুক্ত হয়ে যাও আমাদের 1-to-1 স্পেশাল গাইডলাইন ব্যাচ। এখানে একদম অল্প সময়ের মধ্যে তোমাকে একদম প্রতিটা বিষয় ক্লিয়ার করে দেওয়া হবে। একদম পরীক্ষার আগে যে কয়দিন টাইম আছে ইনশাল্লাহ আমরা এর মধ্যে বইটা দুইবার রিভিশন দিয়ে ফেলবো। একদম তোমাকে রুটিন তৈরি করে সকালে কি পড়বা, দুপুরে বা বিকালে কি পড়বা, রাতে কি পড়বা ভাগ করে দেওয়া হবে, এবং প্রতিবেলা পড়ার আগে তোমাকে হচ্ছে একদম ইফেক্টিভ ওয়েতে পড়াটা গুছিয়ে দেওয়া হবে। যারা ভাইয়া ক্লাসটা দেখছো একটু আগে, তারা তো নিশ্চয় জানো যে ভাইয়া ক্লাসে কেমন পড়ায়, ভাইয়া ক্লাসের কোয়ালিটি কেমন। তাহলে আর কেন দেরি, ভাইয়া প্রতিবেলা পড়ার আগে তোমাকে দেখাই দিব একটা চ্যাপ্টার কত দ্রুত সময়ে শেষ করা যায়, পরীক্ষার জন্য কি কি লাগে, কিভাবে কোশ্চেন আসে, সবকিছু ভাইয়া নিজ দায়িত্ব নিয়ে শেষ করাই দিব। তোমাকে নির্দিষ্ট টাইম দিব, নির্দিষ্ট টাইম পর তোমার থেকে পড়া নিব। পড়া দেওয়া এবং নেওয়া এই কাজটা কোন প্ল্যাটফর্মে বা করে, কিন্তু সেটা বাংলাদেশে মেডিজ হচ্ছে সেটা করে দেখা দিচ্ছে যে স্টুডেন্টদেরকে পড়া দিতে হয় এবং সেটা হচ্ছে পড়া নিতে হয়। তাহলে সেখান থেকে কিন্তু ভালো একটা বেনিফিট পাওয়া যায়। সবচেয়ে বড় কথা হচ্ছে তুমি এখানে তোমার যে কোনো সমস্যা নিয়ে, যে কোনো প্রবলেম নিয়ে সারাক্ষণ হচ্ছে ভাইয়ের সাথে সরাসরি কথা বলে সলভ করতে পারবা। এছাড়া তোমার জন্য রয়েছে সর্বক্ষণিক গাইডলাইন।
তোমাকে চান্স পাওয়ার দায়িত্ব হচ্ছে ভাইয়ার। তুমি জাস্ট ভাইয়ার কথা মতো পড়বা, ভাইয়ার যেভাবে দেখা দিই সেভাবে কন্টিনিউ করবা, ইনশাল্লাহ ভালো হবে। তোমাকে তোমার স্বপ্নের মেডিকেল ক্যাম্পাসে পৌঁছানোর দায়িত্ব দিচ্ছি আমরা। আর কেন দেরি, দ্রুত যুক্ত হয়ে যাও আমাদের 1-to-1 স্পেশাল গাইডলাইন ব্যাচ। ভাইয়া ফি কত? ফি আহামরি বেশি না, একদম তোমাদের সামর্থ্যের মধ্যে হবে। ভর্তি হওয়ার জন্য দ্রুত হচ্ছে ভাইয়ার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে দ্রুত হচ্ছে ভাইয়াকে মেসেজ দাও, ভাইয়া দ্রুত হচ্ছে তোমাকে ভর্তি করে দিব ইনশাল্লাহ। টেনশনের কিছু নাই, দ্রুত যুক্ত হয়ে যাও এবং নিজের স্বপ্ন পূরণের জন্য একবার এগিয়ে যাও।